হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আর আমি অনেক ভালো আছি। আজকে বিথিকা বোনের সাধের অনুষ্ঠান, তাই জন্য বাড়িতে অনেক কাজকর্ম। তাই আমি একটু হাতে হাতে ওদের সঙ্গে কাজে হেল্প করে দিচ্ছিলাম। বাড়ির পাশে একটা পেয়ারা গাছ ছিল, আমার খুব পেয়ারা খেতে ইচ্ছে করছিল, তাই বললাম যে আমাকে দুটো পেয়ারা পেড়ে দাও। তারপরে ঘরে এসে দেখি রুম্পা পিঠে বাচ্ছে। শুধু পিঠে নয়, আরও অনেক কিছু রান্নাও করেছে বিথিকা বোনের জন্য, সেটা তোমরা পরে দেখতে পারবে। যেহেতু দুপুরবেলায় ওকে খেতে হবে, সেই জন্য খুব তাড়াহুড়ো করছিল সবাই। তাড়াতাড়ি করে ওর খাবার দাবারগুলো সাজিয়ে গুছিয়ে দিচ্ছিল। তো সবাই মিলে হাতে হাতে কাজ করছে জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। তো এরবার ওরা কথা বলছিল যে কি কি করতে হবে, কি কি নিয়ম কানুন আছে। তো তোমরা তো দেখতেই পাচ্ছ অলরেডি খাবার দাবার গোছানো শেষের দিকে। এবার ওকে খেতে দেবে, কিন্তু তার আগে কিছু নিয়ম আছে, সেইগুলো ওকে পালন করতে হবে। সেই নিয়মগুলো কি তোমরা এখন দেখতে পারবে। একটা নতুন গামছা ওকে দেবে, আর সেই নতুন গামছাটার মধ্যে 7 রকমের ফল দেবে। ওই ফলগুলো ওকে সারাদিন নিজের কাছে রেখে দিতে হবে। তারপর ওর মা দেখো এসে দিচ্ছে ফলগুলো। মঙ্গল প্রদীপ দিয়ে আশীর্বাদ করা হয়ে গিয়েছে, 7 রকমের ফলও দেওয়া হয়ে গেছে। এখন সব কিছু রান্না করা খাবার, মিষ্টি, পায়েস একটু একটু করে ওর মা ওকে খাইয়ে দিল। এবং ওকে বলল যে একটু একটু করে তোর বৌদি মানে রুম্পাকে খাইয়ে দিতে বললো, আর বোনকে খাইয়ে দিতে বললো। পাশে যে বোনটা বসে আছে ওকে খাইয়ে দিতে বললো। তো প্রথমে ওর বৌদি রুম্পাকে খাইয়ে দিল, তারপরে বোনটাকে একটু খাইয়ে দিল। খাইয়ে দেওয়ার পরে নিজে যতটা পারলো ততটা খাবার ও খেয়ে নিল। খেয়ে নেওয়ার পর আরও কিছু অনুষ্ঠান আছে, সেগুলো দেখতে পাবে। তো ও আজকে যে ওর সাধের অনুষ্ঠান, বাড়িতে একটা অনুষ্ঠান থাকলে মানে বৃষ্টি হলে কত যে অসুবিধা হয়, যারা অনুষ্ঠান করে তারাই বুঝতে পারে। তো এরপর রাতের বেলায় কমল ভাই ঘরের ভিতরে সব কিছু রেডি করে দিচ্ছিল, আর সঞ্জু বাইরে সবাইকে পরিবেশন করছিল খাবার দাবার। তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো।